যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছর মানে 24-25 সেশনে তোমাদের যে সার্কুলারটা দিছে এখানে অনেকগুলো পরিবর্তন আসছে। আর মোস্ট অফ দা চেঞ্জেস আর পজিটিভ। মানে তুমি খেয়াল করবা যে এর আগের বছরগুলোতে জাহাঙ্গীরনগর যেভাবে তোমার মানে রেস্ট্রিক্টেড ওয়েতে পরীক্ষাটা নিছে, যে এ লাগবে, এ গ্রেডের নিচে পরীক্ষা দিতে দিবে না। আবার তারপর তোমার এফ ইউনিট, সেটা তোমার আগে বি ইউনিটের ভিতরে ছিল, তার মানে লতেও পরীক্ষা দেওয়া যাচ্ছিল না যাদের হচ্ছে গ্রেড এ মাইনাস আছে তারা। তো এটা একটা বড় ডিসক্রিমিনেশন ছিল, বাট এবছর 24-25 সেশনে তোমাদের জন্য অনেকগুলো সুযোগ তৈরি করে দিছে। ইনফ্যাক্ট যদি বলো যে ভাই আপনাদের যখন 20-21 সেশন ছিল, মানে 2020 এবং 21 সেশন, তখন কি ছিল? তখনও কিন্তু এরকম আলাদাভাবে তোমার জাহাঙ্গীরনগরে এ বি সি ডি, তারপরে ই এফ জি এইচ আই, এইভাবে তোমার এই 10টা 12টার মতো ইউনিট ছিল। তো সেখানে আমরাও তখন দেখছিলাম যে এফ ইউনিটে কিন্তু এ গ্রেড চাইতো। তো অনেকগুলা চেঞ্জেস আসছে। আর এখন দেখা যাচ্ছে যে আগের যে ট্রেন্ড সেই ট্রেন্ড ফলো করতেছে, বাট রিকোয়ারমেন্টটা কমিয়ে দিয়ে। তো খেয়াল করো যে তোমার 24-25 সেশনে অ্যাকচুয়ালি কি কি চেঞ্জেস গুলো আসছে। তোমাদের এখানে বলছে যে আবেদনের সময়সীমা হচ্ছে 1লা জানুয়ারি 2025 থেকে 21 জানুয়ারি 2025, অর্থাৎ 10টা 30 থেকে রাত্র 11টা 59 পর্যন্ত, মানে বলতে পারো যে 12টা পর্যন্ত। বাট এখানে তোমরা দেখবা যে হচ্ছে শুরুর দিকে আবেদনটা কমপ্লিট করে ফেলো, লেট করো না। কেননা তোমার আহ, আবেদনের উপর কোনো এখানে চেঞ্জেস নাই। যদি বলো যে ভাইয়া সেন্টার কোথায় পড়বে না পড়বে সব পরীক্ষা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে হবে, ঠিক আছে? ওকে। আর এবছর দেখো যে তোমার কোন কোন ইউনিটের ফি কত। এ বি সি ডি, এই 4টা ইউনিটের ফি হচ্ছে 900 টাকা করে। এবং ই ইউনিট, যেটা ইউনিট হচ্ছে কোনটা, যে তোমার বিজনেস ফ্যাকাল্টি, সেটার ফি হচ্ছে 750। এবং তোমার C1F G H, এই ইউনিটগুলার হচ্ছে তোমার 600 টাকা করে, এবং আই ইউনিট হচ্ছে মাত্র 500 টাকা। আমাদের সময় কিন্তু এই যে বি সি ডি এ এগুলা তোমার 900 টাকাই ছিল, তার মানে তারা চেঞ্জ করে নাই, বাড়ায়ও নাই কমায়ও নাই, বাট এই জায়গাগুলোতে একটু কমাইছে। আচ্ছা, এখন খেয়াল করো যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, তোমরা একটু মিউট করে রাখো, ঠিক আছে? তো দেখো, 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি, এটার মানেটা কি? আবার এখানে বলে দিচ্ছে যে পরীক্ষা কিন্তু শুক্রবার এবং যে শনিবার সেগুলো বাদে হবে। তার মানে তোমার যেটা মানে অফ ডে সেটা বাদ থাকবে। কিন্তু এমনিতে 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির ভিতরে তারা ডেটগুলো চুজ করবে। ধরো শুরু হইতে পারে এ ইউনিট দিয়ে, তারপরে বি ইউনিট, তারপরে সি ইউনিট, তারপর ডি ইউনিট, এভাবে সিকোয়েন্স অনুযায়ী হইতে পারে। অথবা সাফল আকারে আবেদনের সংখ্যার উপর ভিত্তি করে তারা এভাবে চেঞ্জ আনতে পারে। চেঞ্জটা কিরকম? ধরো আমাদের সময় যখন শুরু হয়েছিল, আমাদের সময় জি ইউনিট দিয়ে শুরু হয়েছিল, এরপরে বি ইউনিট দিয়ে শুরু হয়েছিল, তারপর সি ইউনিট, তারপর তোমার হচ্ছে আচ্ছা, বি এর পরে সি না, বি এর পরে আবার এফ ইউনিট, তারপরে সি ইউনিট, এভাবে সাফল আকারও হইতে পারে। বাট এটা এখন বলা যাবে না যে কোন ইউনিটের ভর্তি পরীক্ষাটা আগে হবে কোনটার পরে হবে। বাট যদি আমরা অর্ডার চিন্তা করি তাহলে এ বি সি ডি ই এফ এভাবে করে হইতে পারে। কিন্তু ধরো যে তোমার বি ইউনিটের আবেদন অনেক বেশি, বা হচ্ছে সাপোজ এফ ইউনিটের আবেদন অনেক বেশি, আবার এই যে আই বা C1 ইউনিটের আবেদন কম, তো এগুলোর জন্য একদিনেই পরীক্ষা হয়ে যায়। আবার ধরো কিছু কিছু ইউনিট যেমন ডি ইউনিট বা বি ইউনিট, এগুলো তো অনেক বেশি আবেদন যেহেতু পড়ে, তাই 2 দিন টাইম লাগে যে ছেলে মেয়ে উভয়ের আলাদা আলাদা হিসাব করতে গেলে। কেননা তোমার সেক্ষেত্রে শিফট অনুযায়ী অনেকগুলা ইয়ে হয়। তো সেই ক্ষেত্রে তারা এমন একটা সুইটেবল ডেট চুজ করে যখন অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষার মাঝখানে কলিশন না হয়। তো এটা ডিপেন্ড করে যে কোন ইউনিটটা কোনটা আগে হবে কোনটা পরে হবে। তোমাদের এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। তোমাদের প্রিপারেশন আমরা 9 ফেব্রুয়ারির আগেই কমপ্লিট করে দিব, ঠিক আছে, ইচ এন্ড এভরিথিং। ওকে, এখন চলে আসো যে তোমার ন্যূনতম যোগ্যতা বা রিকোয়ারমেন্ট কি কি আছে এবার। দেখো, তোমরা হচ্ছে 21 সাল এবং তার পরবর্তী বছরে যারা এসএসসি কমপ্লিট করছো তারা ভর্তি পরীক্ষা দিতে পারবা। এবং 23-24 সেশনে যারা এসএসসি কমপ্লিট করছো তারা ভর্তি পরীক্ষা দিতে পারবা। তখন এবছর সেকেন্ড টাইম আসছে এবং সেকেন্ড টাইমের জন্য কোনো মার্ক কাটা হবে না জাহাঙ্গীরনগরে। ওকে। আর জিপি এর হিসাব ক্ষেত্রে দেখো তোমার এখানে বলা আছে এ ইউনিটে, যেটা এ ইউনিটে বলে দিচ্ছে এ ইউনিট এবং এইচ ইউনিট। এ ইউনিট হচ্ছে গাণিতিক এবং পদার্থবিজ্ঞান অনুষদ, এইচ ইউনিট হচ্ছে তোমার আইআইটি, ইনফরমেশন ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। তো দেখো, এইখানে টোটাল জিপিএ চাইছে 8.5 এবং ন্যূনতম চাইছে কত? ন্যূনতম চাইছে হচ্ছে 4 করে। তার মানে এসএসসি এবং এসএসসি তে 4 করে থাকতে হবে, এবং দুইটা মিলিয়ে তোমাকে 8.5 অ্যাটলিস্ট থাকতে হবে। বি ইউনিটের ক্ষেত্রে যেটা, এবং সি ইউনিট, ই ইউনিট, এফ ইউনিট, আই ইউনিট, এই যেই কয়টা 1 2 3 4 5, পাঁচটা ইউনিটের ক্ষেত্রে তোমাকে ন্যূনতম হচ্ছে 8 থাকতে হবে টোটাল, এসএসসি এবং এসএসসি। এবং ইন্ডিভিজুয়ালি তোমার এখানে 3.5 করে থাকতে হবে। বা এদিকে একটা জিনিস খেয়াল করো, যারা হচ্ছে বিজ্ঞান শাখার তাদের জন্য 8 এবং অন্যান্যদের জন্য হচ্ছে গিয়া 7.5। কিন্তু পৃথকভাবে মানে ইন্ডিভিজুয়ালি 3.5 করে থাকতে হবে। তবে এটা খুবই লো একটা রিকোয়ারমেন্ট, এমন না যে খুব বড় চাইছে, বেশি কিছু চাইছে, নর্মাল ব্যাপার। তারপর তোমার সি ইউনিটেরটা হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। এইখানে তোমার 7 এবং 3.5 করে চাইছে।
আর ডি ইউনিট যেটা জীববিজ্ঞান অনুষদ, সেখানে তোমার 9 চাইছে এবং পৃথকভাবে 4 চাইছে। বলতে পারো যে ভাই এখানে একটু বেশি চাইছে। এখন তুমি জাহাঙ্গীরনগরের জীববিজ্ঞান অনুষদে পরীক্ষা দিচ্ছ, আর সায়েন্সের এমনিতে জিপিএ বেশি থাকে না, তো সেই হিসাবে এটা বেশি না, এটা ঠিক আছে। আবার জি ইউনিট যেটা আইবিএ, সেখানে দেখো 8.5 চাইছে এবং পৃথকভাবে 4.25, মানে 4.25। আবার যারা নন কমার্স, সরি নন সায়েন্স, তাদের ক্ষেত্রে তোমার 8 চাইছে এবং 4 করে চাইছে। তো এইখানেও কিন্তু অত বেশি চায় না, নর্মালি চাইছে। ওকে, আর নিচে চলে আসো যে এগুলো হচ্ছে অন্য লেভেলে যারা আছে, যেমন এ লেভেল, ও লেভেল, এগুলোর ক্ষেত্রে এটা আমরা স্কিপ করব। নেক্সট চলে আসো যে তোমার প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা সাবজেক্টের উপর বেসিস করে কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো এই যে রিকোয়ারমেন্ট গুলা কি, তোমার এখানে দেখো, আমরা এই ইউনিট নিয়ে যদি বলি গাণিতিক ও পদার্থবিজ্ঞান, এখানে তোমাকে ম্যাথের উপর শুধুমাত্র রিকোয়ারমেন্টটা রাখছে যে এ গ্রেড থাকতে হবে। কিসে? এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে, অর্থাৎ এইচএসসি তে তোমাদের এই যে রিকোয়ারমেন্ট গুলা, সেই রিকোয়ারমেন্টে কিন্তু এসএসসি কখনোই চায় না, শুধুমাত্র এইচএসসির হিসাবটা হবে, এটা আমি বলে দিচ্ছি। তো দেখো, এখানে এ গ্রেড চাইছে এবং 50% মার্ক এনশিওর করতে হবে পরীক্ষায়। এই পাশের এটা হচ্ছে পরীক্ষায় পরীক্ষার রিকোয়ারমেন্ট, আর এটা হচ্ছে তোমাদের ওই যে সার্টিফিকেটের রিকোয়ারমেন্ট। তো দুইটা আলাদা জিনিস, দুইটা কলাম, দুইটা আলাদা জিনিস। ওকে, পরিসংখ্যানের ক্ষেত্রে তোমার ম্যাথ অথবা পরিসংখ্যানে তোমার এ গ্রেড থাকতে হবে। রসায়নের ক্ষেত্রে রসায়নে এ গ্রেড এবং গণিতে এ মাইনাস। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ এবং দুইটাতেই, গণিতে দুইটাতেই এ গ্রেড। তারপর তোমার জিওলজি, এটাতে হচ্ছে তোমার এ গ্রেড চাইছে, ফিজিক্স, রসায়ন, ম্যাথ সবকিছুতেই। তারপরে সিএসসি যেটা, সেখানে ম্যাথ এবং ফিজিক্সে চাইছে এ প্লাস, মানে কোনো ছাড় নেই, ফুল এ প্লাসই থাকতে হবে, আদারওয়াইজ পরীক্ষা দিতে পারবে না। তারপরে পরিবেশ রসায়ন, যে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, সেখানে তোমার এ মাইনাস চাইছে। ঠিক আছে, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত সবগুলোতেই। ওকে, এখন চলে আসো বি ইউনিট। বি ইউনিটে যেখানে আগে খুব ডিসক্রিমিনেশন ছিল, তোমাদের সবার এ গ্রেড চাইছিল, তাই না? তো এবছরও শুধুমাত্র এই যে ইকোনমিক সাবজেক্টটাতে ইংরেজি এবং গণিত অথবা অর্থনীতি বা বাণিজ্যিক ভূগোলে তোমার এ গ্রেড চাইছে। কিন্তু বাকি সবগুলা দেখো, ভূগোল, সরকার রাজনীতি, নৃবিজ্ঞান, নগর অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন, আচ্ছা নগর এবং অঞ্চল পরিকল্পনাতেও ঘাপলা আছে, এখানেও তোমার এ গ্রেড চাইছে। কিন্তু বাদ বাকি যে ভূগোল, সরকার রাজনীতি এবং নৃবিজ্ঞান, লোক প্রশাসন, সবগুলাতে তোমার এ মাইনাস গ্রেড। বাংলা ইংরেজিতে এ মাইনাস থাকলে হয়ে যাবে। আচ্ছা, আবার এখানে দেখো, অর্থনীতির ক্ষেত্রে কিন্তু কোনো বাংলার উপরে কোনো ইয়ে নাই, কি জানি বলে, রিকোয়ারমেন্ট নাই সেখানে। আবার এই যে যেটা লোক প্রশাসন, সেখানে আবার বাংলার উপর কোনো রিকোয়ারমেন্ট নাই। তার মানে যাদের বাংলার কারণে প্রবলেম হয়েছে, এইচএসসি তে বাংলার কারণে প্রবলেম হয়েছে, তারা কিন্তু ইকোনমিক্স এবং লোক প্রশাসন দুইটা সাবজেক্টেই কিন্তু পরীক্ষা দিতে পারতেছো, এবং তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিও আছে। তুমি যদি টপ নোট সাবজেক্ট হিসাব করো, তাহলে বি ইউনিটের টপ নোট সাবজেক্টই হচ্ছে এই দুইটা, ইকোনমিক্স এবং লোক প্রশাসন। তো যাদের বাংলায় প্রবলেম, তাদের জন্য কিন্তু এই যে অর্থনীতি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা। আর ইকোনমিক্সে চান্স পাওয়ার জন্য তোমাকে ইংরেজি এবং সাধারণ গণিতে 50% মার্ক পেতে হবে, এটাই আর কি। সো এই বি ইউনিট নিয়ে কোনো ডাউট আছে আর কারো? বলো তো, এনিওয়ান? জি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলে আসো সি ইউনিটে। সি ইউনিটে আগেও কিন্তু এ মাইনাস ছিল, এবছরে এ মাইনাস আছে। দেখো, বাংলাতে ন্যূনতম এ মাইনাস, ইংরেজিতে মানে বাংলার ক্ষেত্রে সি ইউনিটের যারা ধরো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বি এর কারণে প্রবলেম, তারা বাংলাতে পরীক্ষা দিতে পারবা যদি ইংরেজিতে বি থাকে, ঠিক আছে, এটা কোনো ইস্যু না। কিন্তু বাকি সাবজেক্ট গুলোর ক্ষেত্রে দেখো, ইংলিশের ক্ষেত্রে বাংলার উপরে কোনো রিকোয়ারমেন্ট নাই, শুধু ইংলিশে এ গ্রেড থাকতে হবে। তো তোমরা একটু সার্কুলারটা ভালোভাবে বোঝার ট্রাই করো। অনেকের আছে শুধু বাংলাতে প্রবলেম, অনেকের আছে শুধু ইংরেজিতে প্রবলেম। কিন্তু যেখানে যে প্রবলেমটা হোক, অনেকগুলা সাবজেক্ট আছে যেখানে বাংলাতে রিকোয়ারমেন্ট নাই, অনেকগুলা সাবজেক্ট আছে যেখানে ইংলিশের উপর কোনো রিকোয়ারমেন্ট নাই। তো এই জায়গাটা একটু বুঝবা, ঠিক আছে? বাট এই যে ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব বা আইআর, জার্নালিজম স্টাডিজ, এইগুলার ক্ষেত্রে সবগুলাতেই বাংলা ইংরেজি দুইটাতেই এ মাইনাস থাকলেই হবে। ওকে, আর এই যে এখানে তোমার ইংরেজির ক্ষেত্রে, ইংরেজিতে ন্যূনতম 60% মার্ক চাইছে। এর আগেবার চাইছিল 50%, এবছর 60%। তার মানে কোশ্চেন খুব একটা হার্ড আসবে না, মোটামুটি লেভেলের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে। এবং বাংলার ক্ষেত্রে তোমার বাংলাতে 50%, ইংরেজিতে 30% মার্ক থাকলেই হবে। জার্নালিজমের ক্ষেত্রে বোথ, মানে ইংরেজির ক্ষেত্রে 50% মার্ক। সি1 হচ্ছে তোমার নাটক ও নাটক এবং চারুকলা। তো এইটা অ্যাকচুয়ালি তোমার এমসিকিউ পরীক্ষার উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে তোমাদের আলাদা একটা ইয়ে পরীক্ষা হবে, মানে ভাইবা সিস্টেমে একটা পরীক্ষা হবে। মানে ইয়েতেই তুমি জাহাঙ্গীরনগরে আইসাই এখানে একটু নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি চারুকলার কতটুকু পারদর্শী বা নাটক ও নাটক অভিনয় কতটুকু পারো। এমন না যে খুব রকেট সায়েন্স জানা লাগে, মানে কনভিন্স করতে পারলেই হয়ে যায় আর কি। আচ্ছা, যারা হচ্ছে তোমার এমসিকিউ তে কোয়ালিফাই করবে, তারাই পরবর্তীতে এটা অ্যাটেন্ড করবে। এই যে দেখো, সিএম উত্তরসূরিদের ব্যবহারিক, এই যে ব্যবহারিক পরীক্ষা পৃথকভাবে পাশ করতে হবে, এমসিকিউ তে এবং ব্যবহারিক পরীক্ষা, মনে থাকে যেন। এবার চলে আসো তোমার ডি ইউনিট। ডি ইউনিট হচ্ছে জীববিজ্ঞান অনুষদ। ওকে, সো জীববিজ্ঞান অনুষদের ভিতরে তোমার, আমি এটাও এক্সপ্লেন করে দিই। দেখো, যেমন উদ্ভিদ বিজ্ঞানে চাইছে তোমার জাস্ট জীববিজ্ঞানে এ মাইনাস। তারপরে এখানে প্রাণীবিদ্যার জন্য চাইছে এ মাইনাস বায়োলজিতে।
তারপরে ফার্মেসির জন্য তোমার জীববিজ্ঞান, জীববিদ্যা, রসায়ন দুইটাতেই এ গ্রেড, এবং পদার্থবিজ্ঞান গণিতে পৃথকভাবে এ মাইনাস। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ মানে বায়োটেকনোলজি যেটা, সেটা সেখানে দুইটাতে এ প্লাস চাইছে। মাইক্রোবায়োলজিতে এ গ্রেড চাইছে, রসায়ন আর জীববিজ্ঞানে, হ্যাঁ। তারপর দেখো বায়োটেকনোলজি যেটা ছিল, আচ্ছা তাহলে প্রাণ রসায়ন এটা কোনটা, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, ওকে। তারপর দেখো বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা, সেখানে তোমার আছে এ গ্রেড, মানে রসায়ন, তারপরে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং গণিত সবগুলোতে এ গ্রেড চাইছে। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স সেটা হচ্ছে তোমার এ গ্রেড চাইছে। তার মানে এখানেও তো বেশি চায় না, সায়েন্সের সাবজেক্ট হিসেবে ইটস ওকে, ফাইন। বাট এখানে দেখো এই যে পরীক্ষার উপর আলাদা করে কিছু রিকোয়ারমেন্ট আছে, এটা একটু খেয়াল রাখবা যে তুমি যদি ন্যূনতম ভাবে এই মার্কগুলো না পাও এই সাবজেক্টে, তাহলে এই সাবজেক্টে ভর্তি হতে পারবে না। তো এই আর কি। এবার চলে আসো যে বিজনেস স্টাডিজ অনুষদ বা ই ইউনিট। এইখানে তোমাকে হচ্ছে এই যে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং যেটা, তারপর তোমার অ্যাকাউন্টিং, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ। তো এই জায়গাতে মার্কেটিংটা কই গেল? বিজনেস স্টাডিজের ভিতরে মার্কেটিং ছিল তো, হোয়ার ইজ দিস? ও মার্কেটিংও আছে, হ্যাঁ আছে, চারটা সাবজেক্ট, ঠিক আছে। মানে বিবিএ এর যে চারটা সাবজেক্ট সেটা এখানে আছে। তো যারা ব্যবসা শাখা মানে কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য দেখো, ব্যবসা শাখা কিংবা মানবিক এবং অন্যান্য শাখা তাদের জন্য দেখো ইংরেজি, তারপরে এদিকে অব্লিক আকারে ইংরেজিটা মাস্ট, এবং গণিত, অর্থনীতি, হিসাব বিজ্ঞান যার যেটা আছে, বা তোমার ব্যবস্থাপনা, ফিনান্স, তারপর ব্যাংকিং যার যেটা আছে সেখানে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে। তার মানে ইংলিশও এ মাইনাস, এখানেও এই সাবজেক্টের যে কোনো একটা তো এ মাইনাস, ঠিক আছে। যেমন ধরো যারা তোমার সায়েন্স স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আবার একটু পরিবর্তন আছে, তাদের ম্যাথে এ গ্রেড থাকতে হবে এবং ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। তার মানে সায়েন্স স্টুডেন্টের হায়ার ম্যাথের এই জায়গাটাতে ফলো করতে হবে। এই পুরো রেজাল্টটা কিন্তু এসএসসি শুধুমাত্র, এসএসসি এখানে কাউন্ট হবে না। এফ ইউনিটে দেখো খুব বড় চমৎকার একটা ইনফরমেশন, দ্যাট ইজ মানে এরা চমক দেখাই দিছে যে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম জাস্ট এ মাইনাস থাকলেই হবে। তো এটা সবাই আমরা এক্সপেক্ট করছিলাম যে আইন বিভাগ যেহেতু বা ল অ্যান্ড জাস্টিস যেহেতু, তারা এই গ্রেডই চাইবে, বাট না, তারা হচ্ছে এবার এ গ্রেড চাই, মানে এ গ্রেড চাই না, এ মাইনাস চাইছে। তো এটা একটা হিউজ অপরচুনিটি, তোমরা এই এফ ইউনিট এখন ক্র্যাক করতে পারো। আচ্ছা শিহাব, তুমি তোমার ক্যামেরাটা অফ করে নাও, মানে এখানে সবাই ক্যামেরা অফ করে রাখছে, যেহেতু তোমারটা অফ করে নাও, এটা হবে বেটার, ওকে। তারপর দেখো জি ইউনিট। জি ইউনিট হচ্ছে যেটা আইবিএ জেইউ, মানে জাহাঙ্গীরনগরের আইবিএ কিন্তু বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির সাথে কানেক্টেড না, এটা আলাদাভাবে পরীক্ষাটা হয়। তো আইবিএ যেহেতু দেখো বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিবা তাদের ইংরেজি এবং উচ্চতর গণিত দুটোর উপর আলাদা রিকোয়ারমেন্ট এ গ্রেড, এবং যারা ব্যবসা শাখা থেকে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এ গ্রেড। তার মানে এখানেও কোনো ছাড় নাই, আইবিএ তে কিন্তু ছাড় দেয়নি। ভাইয়া আমি আপনাকে একটু থামাই। হ্যাঁ, বলো। ভাইয়া এর আগে ওই মানে যে আমাদের রেজিস্ট্রি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অফিস, ওইখান থেকে উনি যে যে রেজিস্ট্রার নাকি, উনি হ্যাঁ, বলছিল যে অর্থনীতি, আইন এবং আয়ার, এই তিনটা হ্যাঁ, সাবজেক্ট পেতে হলে আহ, ইংলিশ এবং বাংলাতে এ থাকতে হবে। তো এইটা তো বাদ। হ্যাঁ অবশ্যই বাদ, তোমার আইন তো এখানে এ মাইনাস বলেই দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। মানে ওই তোমরা তোমরা এখন কারো কোনো মুখের কথা বিশ্বাস করবে না, তোমার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে সার্কুলার, সার্কুলার যা বলছে তা, ঠিক আছে, দ্যাটস ইট। এবার চলে আসছে তোমার এইচ ইউনিট। এইচ ইউনিটের ভিতরে হচ্ছে আইআইটি, এখানে তোমার ম্যাথ এবং ফিজিক্সের দুইটাতেই এ গ্রেড চাইছে। তারপরে তোমার আই ইউনিট যেটা, এটা হচ্ছে কম্পারেটিভ লিটারেচার। এইটা তোমার মূলত এই সাবজেক্টের আগে নাম ছিল বিআইসিএলসি, এখন হয়ে গেছে শুধু আইসিএলসি। তো এনিওয়ে, এই তুলনামূলক সাহিত্য সংস্কৃতি এই সাবজেক্টের জন্য বাংলা ইংরেজি জাস্ট এ মাইনাস থাকলেই হবে, এটার পরীক্ষাটা আলাদা ইউনিট হিসেবে হবে। এখন চলে আসো যে তোমাদের পরীক্ষার যে পদ্ধতি, জাহাঙ্গীরনগরে বরাবরই তোমার নেগেটিভ মার্কিং 0.20 থাকে, অর্থাৎ প্রতি 5টা ভুলের কারণে তোমার 1 মার্ক কাটা হবে, ঠিক আছে। 5টা ভুলের কারণে 1 মার্ক কাটা হবে। তো এখানে একটা বিষয় আছে, দেখো কেন জাহাঙ্গীরনগরে এত ছাড় দিচ্ছে তোমাদেরকে, যে 0.20 মাত্র, যেখানে বিউপিতে কিন্তু এবছর 0.50 করে নেগেটিভ মার্কিং ছিল। তো জাহাঙ্গীরনগর ছাড় দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে জাহাঙ্গীরনগর কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড করবে, মানে তাদের নেগেটিভ মার্কিং দেখেই বোঝা যাচ্ছে যে তুমি এখানে কোশ্চেনটা অনেক কঠিন পাবা। তো এটার প্রিপারেশনটা ওইভাবে স্ট্যান্ডার্ড ওয়াইজ নিতে হবে। তুমি এরকম গদবাদ একটা প্রিপারেশন দিয়ে জাহাঙ্গীরনগর ক্র্যাক করবা, তুমি ধারে কাছেও থাকবে না। কেননা দেখো, ভর্তি পরীক্ষার ভিতরে যেই সিট আছে সেটা 10 গুণ পর্যন্ত স্টুডেন্টদেরকে মেরিটে ডাকা হবে। তো তুমি যদি এই যে থ্রেশহোল্ড ফুলফিল করতে না পারো, তুমি এর ধারে কাছেও থাকবে না, ঠিক আছে। আর পরীক্ষা হবে টোটাল 80 মার্কে, এবং ওএমআর পূরণ করার জন্য তোমাদেরকে জাস্ট 5 মিনিট দিবে, কেননা ওএমআর এর এখানে কিছু মানে জাহাঙ্গীরনগরের একটু ইউনিক সাইট আছে। এখানে তোমাকে শুধুমাত্র রোল এবং রেজিস্টার্ড নাম্বারটাই ফিল করতে হবে এরকম না, এর পাশাপাশি তোমাকে হচ্ছে 2টা লাইন লিখতে হয়, বাংলাতে একটা ইংরেজিতে একটা, ওই লাইনটা দেওয়া থাকে, ওটা দেখে দেখেই তুমি লিখবা। অথবা অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, তুমি নিজের মন মতো করে 2টা লাইন লিখবা। এখন বলবো যে ভাই লাইনের কারণে কি আমার অ্যাডমিশন টেস্ট মিস হয়ে যেতে পারে? না, এটা কোনো বিষয়ই নাই। লাইনটা হচ্ছে কি জন্য বলি, জাহাঙ্গীরনগরে কিন্তু ভাইবা হয়। এখন ভাইবাটা কিরকম, ভাইবাতে কোনো মার্ক নাই, মানে ভাইবাতে হচ্ছে তোমাকে দেখে যাতে করে তারা বুঝতে পারে যে তুমি পরীক্ষাটা দিছো,
ঠিক আছে? তো ভাইবা বোর্ডে গিয়ে তোমাকে বলবে যে সাইনটা করো অথবা ওই লাইনটা লিখো, তখন তারা হাতের লেখাটা একটু মিলিয়ে দেখে। তো ওই জাস্ট তুমি তোমার ন্যাচারাল হ্যান্ড রাইটিং এর মতো এটা লিখলেই হবে, দুইটা লাইন। এখানে কোনো সুন্দর করার বা মানে জাঁকজমক করার কোনো বিষয় না, আর এটা নিয়ে কোনো মার্কেরও বিষয় না, এটার কারণে ওই মার্কশিট বাতিল হবে এরকম কোনো বিষয় না। তুমি জাস্ট যেমন ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবেই দুইটা লাইন যেভাবে দেওয়া আছে সেভাবে লিখে দিবা, দ্যাটস ইট। ওকে। তারপর আসো যে ন্যূনতম পাস মার্ক কত। কোনো আলাদা সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক নাই, কিন্তু এখানে ন্যূনতম তোমাকে 33% মার্ক এনশিওর করতে হবে। ঠিক আছে, টোটাল 80-র ভিতরে। আচ্ছা, এখন চলে আসো যে পরীক্ষা পদ্ধতি, যাদের হচ্ছে ইংলিশ ভার্সন তারা ইংরেজিটা মানে যখন তুমি আবেদন করবে তখন ইংলিশ ভার্সনটাকে চুজ করতে হবে, দ্যাটস ইট। এখন চলে আসো মান বন্টনে। মান বন্টনের ক্ষেত্রে দেখো, এ ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে 4 মার্ক, ইংরেজি থেকে 4 মার্ক, ম্যাথে 24 মার্ক, ফিজিক্সে 24 মার্ক এবং রসায়নে 24 মার্ক। এটা হচ্ছে এ ইউনিট। বি ইউনিটেরটা দেখো, সমাজবিজ্ঞান অনুষদ গত বছর যা ছিল এবছরও তাই। বাংলাতে 20, ইংরেজিতে 20, ম্যাথে হচ্ছে 20। এটা হচ্ছে কি সাধারণ গণিত, মানে জেনারেল ম্যাথ, 9-10 স্ট্যান্ডার্ড ওইটা। বাট যদিও 9-10-এর বই পড়লে হবে না, তোমাকে একটু জাহাঙ্গীরনগরের স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিতে হবে। বাট আমরা ওইটা বলতেছি যে 9-10-এর ওই গ্রেডে আছে আর কি। তারপর সাধারণ জ্ঞান থেকে 15 মার্ক এবং আইকিউ থেকে 5 মার্ক। যুক্তিক বিশ্লেষণ বলতে এখানে আইকিউ কে বোঝানো হচ্ছে। বাট অনেক সময় আইকিউ 5-এর জায়গায় আইকিউ 9 হয়ে যায়, সাধারণ জ্ঞান 15-এর জায়গায় সেটাও 9 হয়ে যায়। মানে ধরো সাধারণ জ্ঞান কমে গিয়ে মানে সাপোজ 6টা কমে গিয়ে এখানে 6টা আরো বেড়ে যাবে, তাহলে ধরো 11 হয়ে যাবে। তো এইটা আর কি, যে আইকিউ অনেক সময় বেড়ে যায়, সাধারণ জ্ঞান কমে যায়, কেননা শিফট ওয়াইজ কোশ্চেন করে। তো এই শিফটে দেখা গেছে আইকিউ বেশি, এই শিফটে দেখা গেছে জিকে বেশি, তুমি তো এখানে কোশ্চেন করার কিছু নেই, তারা যেভাবে কোশ্চেন দিছে সেভাবেই। ওকে। এবার চলে আসে যে তোমার সি ইউনিট। সি ইউনিটটা হচ্ছে কলা ও মানবিক অনুষদ। এখানে সি ইউনিটে 15 মার্ক, বাংলাতে ইংরেজিতেও 15 মার্ক, বাকি সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় মিলিয়ে তোমার 50 মার্ক। তার মানে এখানে দুইটা কথা, একটা হচ্ছে নর্মাল জিকে আর একটা হচ্ছে তোমার সাবজেক্টিভ জিকে, দুইটা মিলিয়ে। তো তার মানে তোমাকে এখানে নর্মাল জিকে যেটা বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট, এটাকে তো কভার করাই লাগবে। পাশাপাশি এই যে সাবজেক্ট গুলো আছে সি ইউনিটে, যেমন তোমার জার্নালিজম, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপর হচ্ছে হিস্ট্রি, ফিলোসফি এবং তোমার আর্কিওলজি, এই সাবজেক্ট গুলোর আঙ্গিকে তোমাকে এখানে 50 মার্কের কোশ্চেন দিবে টোটাল। ঠিক আছে? ভাইয়া এখানে প্রশ্নপত্রে লেখা থাকবে না যে এটা মানে প্রত্নতত্ত্ব, ইতিহাস এইভাবে লেখা থাকবে না এমসিকিউ গুলো? হ্যাঁ, এভাবে লেখা থাকে, বাট না থাকলেই বা কি, কি হয়েছে? আচ্ছা। তো থাকতে পারে, নাও থাকতে আমজনতার, পারে। হ্যাঁ, এখানে খুব মানে সবাই একটা জিনিস জানতে চাই যে বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসবে কিনা। আমি বলি, বঙ্গবন্ধু যেটা ছিল সেটা ছিল কি, এই যে তোমার বিআইসিএলসি যে ইউনিটটা, সেটা তো এখন এটা থেকে বাতিলই হয়ে গেছে। বিআইসিএলসি তো আলাদা হয়ে গেছে, এই যে দেখো আই ইউনিট। তো ওইটা এখানে কোশ্চেন করতে পারো যে বঙ্গবন্ধু থেকে কি কোশ্চেন আসবে কিনা। তো দেখো, আগে এটার নাম ছিল বিআইসিএলসি, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। এখন বঙ্গবন্ধুর নামই বাদ দিয়ে দিচ্ছে, তাহলে কোশ্চেন আর কোত্থেকে দিবে? কোশ্চেন আর আসতেছে না, দ্যাটস ইট। তোমাকে তো রেজিম চেঞ্জ বুঝতে হবে। ফিউচারে যদি কখনো কোনো পরিবর্তন আসে সেই ক্ষেত্রে আবার ধরো কিছু একটা হতে পারে, বাট এখন এই বছর আর কোনো টেনশন নেই, দ্যাটস ইট। তুমি স্কিপ করতে পারো। এবার চলে আসো C1, মানে কলা ও মানবিক অনুষদের ভিতরে আরেকটা শাখা, যেটা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ। এখানে বাংলাতে 10, ইংরেজিতে 10, সাধারণ জ্ঞানে 20 এবং বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে 40 মার্ক, দ্যাটস ইট। তারপর চলে আসো ডি ইউনিটে, বাংলাতে 4, ইংরেজিতে 4, বুদ্ধিমত্তাতে 4, রসায়নে 24, জীববিজ্ঞানে 44। জীববিজ্ঞান 44 মানে কি, বোটানিতে 22 এবং জুলজিতে 22। ঠিক আছে? তারপর দেখো ই ইউনিট যেটা বিজনেস স্টাডিজ অনুষদ, এখানে তোমার ব্যবসা শিক্ষা শাখা যেহেতু, তার মানে যারা কমার্সের তাদের জন্য বাংলা থেকে 20 মার্ক, ইংরেজি থেকে 20 মার্ক, হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং থেকে 20 মার্ক এবং ম্যানেজমেন্ট থেকে 20 মার্ক। তার মানে তোমাদের এখানেই 20-20-20-20 করে 80 মার্কের পরীক্ষা। বাট যারা হচ্ছে তোমরা বিজ্ঞান বিভাগ বা মানবিক বিভাগ মানে নন কমার্স যারা, অর্থাৎ সায়েন্স এবং আর্টস, তাদের জন্য কিন্তু বাংলাতে 20, ইংরেজিতে 20 এবং ম্যাথে হচ্ছে গিয়া 20, ম্যাথ এবং পাশাপাশি অ্যানালিটিক্যাল এবিলিটি। তো এটা ম্যাথই ধরতে পারো, ম্যাথ মানে আইকিউ প্লাস ম্যাথ দুইটাকে মিলিয়ে। আর সাধারণ জ্ঞান আসবে তোমাদের এই যে হিসাব বিজ্ঞানের পরিবর্তে, সেখানে 20 মার্ক। কথা বোঝা গেছে? কারণ তোমরা তো আর এই যে হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা জানো না, তোমরা এখানে ম্যাথ অ্যান্সার করবা আর পাশাপাশি জিকে অ্যান্সার করবা, তোমাদের জন্য অল্টারনেটিভ ওয়ে। এফ ইউনিটের ভাইয়া ক্ষেত্রে দেখো। হায়ার বলো। ম্যাথে এখানে না বি থাকলে পরীক্ষা দিতে পারবো না, না এফ ইউনিটে? সরি, এফ ওই যে ইউনিটে ইউনিটে ই, ইউনিটে তোমার সায়েন্স থেকে কি আছে, কি গ্রেড? আমার হায়ার ম্যাথে বি আছে। পারবা না তাইলে। আচ্ছা, এবার আসো এফ ইউনিট। এফ ইউনিট হচ্ছে আইন অনুষদ। এখানে তোমার এই যে বাংলা থেকে 25 মার্ক, ইংরেজি থেকে 25 মার্ক এবং সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা থেকে 30 নাম্বার। কোশ্চেন করতে পারো যে ভাইয়া বুদ্ধিমত্তা কত মার্ক, সাম্প্রতিক বিষয় কত মার্ক। তো এটা অ্যাকচুয়ালি সাফল আকারে আসে, তোমার হয়তো দেখা যাবে যে এক এক শিফটে এক একটা মার্ক। তো বুদ্ধিমত্তা থেকে যদি বলো, এখানে 10+ কোশ্চেন থাকবেই। 10+ যদি কোশ্চেন থাকে তাহলে সাম্প্রতিক বিষয়ের ভিতরে কত থাকবে? এখানে ধরো 20 মাইনাস, মানে 20, হাইস্ট 20 বা এর চেয়ে কম বেশি থাকতে পারে, প্লাস মাইনাস, যেখানে প্লাস মাইনাস।
তো এই সাম্প্রতিক বিষয়ের ভিতরে কি সবই কি রিসেন্টের কোশ্চেন? না, এখানে কিন্তু তোমাদেরকে নর্মাল কোশ্চেনও দিবে, তার মানে নর্মাল বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট সবটাই তোমাদেরকে কভার করা লাগবে। সহজ হিসাব। ওকে। আর যদি বলো যে ভাই এটার কোশ্চেনের ভার্সন কি, এটা অলওয়েজ ইংলিশ ভার্সনে কোশ্চেন দেয়। সার্কুলার এটা কোথাও বলে নাই, বাট এটা নিয়ে ডাউট রাখার কিছু নেই। এখানে তোমার এফ ইউনিটের পরীক্ষা দিবে তুমি আইন অনুষদের, এখানে কোশ্চেনের ভার্সন ইংলিশে থাকবে, মানে শুধু ভাইয়া বাংলার কোশ্চেনটা বাংলাতে থাকবে, বাকি সব ইংলিশে। বলো। ভাইয়া এফ ইউনিটের এই মান বন্টনে সর্বশেষ পরীক্ষা হয়েছে 2019-20, তাই না? 20-21। আচ্ছা আচ্ছা। তো এই 20-21 সাম্প্রতিক বিষয়ের ভিতর ওই নর্মাল জিকে, মানে নর্মাল জিকে এবং সাম্প্রতিক হ্যাঁ, জিকে, এই দুটার অনুপাতটা কেমন ছিল? আচ্ছা, নর্মাল জিকে তোমার এখানে নর্মাল জিকে বলতে এরকম না যে তোমাকে এখানে ধরো বাংলাদেশের ভৌগোলিক পরিচয় হাবিজাবি এইসব থেকে কোশ্চেন দিবে, তা না। এখানে কোশ্চেন দিবে ধরো ওই যে উক্তি থেকে, বলবে যে ধরো আমাদের সময় যেটা আসছিল যে আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধুকে দেখেছি, এটা কার উক্তি? এখন এটাকে তো তুমি নর্মাল জিকেতেই ফেলতে হবে, রাইট? তো এটা হচ্ছে ফিদেল ধরো কাস্ট্রো, না? ফিদেল ক্যাস্ট্রোর উক্তি। এবছর হুম। ধরো আসতে পারে যে মাতৃভূমি অথবা মৃত্যু, এইটা কার উক্তি? ঠিক আছে, চে গুয়েভারার উক্তি। তো এইটাকে তুমি হচ্ছে ওইভাবে রিসেন্ট পার্টে ফেলতে পারো, আবার একই সাথে নর্মাল পার্টেও ফেলতে পারো, বাট এই জিনিসগুলা বুঝতে হবে যে কোশ্চেন ব্যাংকটা কি বলতেছে। তুমি অ্যাফিনেটের কোশ্চেন ব্যাংক দেখবে প্রিভিয়াস ইয়ার গুলাতে, সেটা দেখে তুমি একটা আইডিয়া পাবা, বাট রেশিও সেমই থাকে। এই আর ভাইয়া কি। আপনি যদি কষ্ট করে ওই বিগত সিলেবাসের মানে 4-5 হ্যাঁ, বছরের প্রশ্নটা যদি আমাদের দিয়ে দিতেন, খুব মানে ভালো হতো। আমি আজকে কি করছি জানো? আমি হচ্ছে এই যে দেখো, আমি এই যে বাড়ি থেকে আসছিলাম তখন সব কোশ্চেন ব্যাংক নিয়ে কিনে নিচ্ছে। আমার তো ব্যাগে ছিঁড়ে গেছে। ওয়েট, এই দেখো, সব কোশ্চেন ব্যাংক নিয়ে চলে আসছি, কারণ এগুলাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে, তারপর তোমাদেরকে পড়াইতে হবে আর কি। তো নো প্রবলেম, ওইটা আমি করে দিব, ঠিক আছে, ওইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। কোথেকে কি ভাইয়া আসে না আসে সব সাম্প্রতিক আমি করে দিব। বলো। আ, সাম্প্রতিকটার ক্ষেত্রে কি বেশি বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো? হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, এটাতে তো আমি তোমাকে মানে ডিমোটিভেট করবো না। কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ভালো জিনিস, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। এছাড়া কত বই আছে, এছাড়া ইউটিউবে ফ্রিতে অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও করে ছেড়ে দেয়, এরকম কোশ্চেন দিয়ে দেয়। তো তুমি জাস্ট পড়ার তালে থাকবা, তাইলেই হবে। বা এই যে যে সকল সাময়িক বইগুলা বের হয় 3 মাসের ইনফরমেশন একসাথে করে বের করে বা আমি নিজেও তো তোমাদেরকে সাম্প্রতিক পড়াই দিচ্ছি। আমি পুরো বই দাগাই দিচ্ছি, ওই দাগানো ইনফরমেশনের থেকে হুবহু সবগুলো কোশ্চেন বিপরীতে আসছিল, মনে আছে? তো এইভাবে তোমাদেরকে এখানেও দাগে দাগে সবকিছু পড়াই দিব। বাট তুমি যদি নিজে থেকে ডেডিকেটেডলি পড়তে চাও, ইটস প্লাস পয়েন্ট। আচ্ছা, এরপর চলে আচ্ছা আসো জি ভাইয়া, ইউনিট। এফ ইউনিটে আইকিউটা আসলে কি টাইপ আসে? এটা হচ্ছে তোমাকে এখানে ধরো একটু অ্যাডভান্স লেভেলেই কোশ্চেন দিবে, এটা নর্মাল আইকিউ আসে না। ধরো তোমাকে একটা অনুচ্ছেদ দিবে, এখন অনুচ্ছেদটা কিরকম, মানে 2-3 লাইনের ইংলিশেই, যে এ, মানে এ থেকে বি বড়, বি থেকে সি বড়, তারপর ধরো সি থেকে ডি বড়, বা এরকম একটা অনুপাত দিয়ে বলবে যে নিচের কোনটি তাহলে সত্য। হ্যাঁ, যে তাইলে এমন একটা জিনিস, সেটাকে তোমাকে তোমাকে ওইভাবে হুবহু অ্যান্সার তুমি বের করতে পারবে না, তুমি হচ্ছে এটাকে ধরে নিতে হবে যে এইটা যেহেতু বলছে তার মানে এইটা হতে পারবে না, বাট এইটা হতে পারে। তো হতে পারে, হতে পারবে না, এটার উপর বেসিস করে তোমাকে অ্যান্সার চুজ করতে হবে। আমার কি কথা রিলেট করতে পারতেছো যে কোন টপিকটার কথা বলতেছি? ভাইয়া বি শর্টেস্ট, ইউনিটের লংগেস্ট, ওই যে বুঝে। বড় ছোট? বড় ছোট তো ধরো বি ইউনিটে যেটা আছে সেখানে চাইবে সবচেয়ে ছোটকে সবচেয়ে বড়কে, বাট এখানে সেটা চাবে না। এখানে ধরো চাবে হচ্ছে তোমাকে একটা ডিসিশন দিতে হবে যে নিচের কোনটি তাহলে সঠিক, যে এটা হইতেই পারে না বাট এটা হবে। তো এইভাবে আর কি তোমাকে অ্যান্সার গুলো চুজ করতে হবে। অথবা ধরো তোমাকে সিরিজ থেকে দিতে পারে, একটু অ্যাডভান্স লেভেলের সিরিজ যেটা, যে স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এভাবে দিতে পারে। বা হচ্ছে তোমাকে এখানে আহ, আলাদা কিছু অ্যানালজি টাইপের কোশ্চেন দিতে পারে। এইভাবে ওভারঅল কম্পেয়ার করেই দেয়। আর এই যে যেটা তোমার স্বাভাবিক টপিক, যেমন তোমার সম্পর্ক মূল্যায়ন, এখান থেকে 1 মার্ক থাকে। তো অত কঠিন আসে না, বাট একটু স্ট্যান্ডার্ড ভাইয়া মেনটেন বি করে প্রিপারেশন ইউনিটের নেওয়া লাগবে। শুনলে ভাইয়া কাট শুনতেই তো মার্ক কঠিন কেমন বি হয়? লাগতেছে। ইউনিটের আচ্ছা, একজন একজন করে বলো। শারমিন কি বলতেছো বলো, আর একটু সবাই মিউট করে রাখো। বললাম ভাইয়া, শুনতেই তো কেমন কঠিন লাগতেছে, এর জন্য কি বই আছে কোনো? কিসের এফ ইউনিটের জন্য বলতেছো? হ্যাঁ। তোমার তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে হয়ে যায়। বি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে না, ওইটাতেই বিগত বছরের এফ ইউনিটের কোশ্চেন দেওয়া আছে। বা তুমি যদি আরো শিওর হতে চাও, তুমি যখন বইটা কিনবা তখন একটু খুলে দেখো যে এফ ইউনিটের কোশ্চেন আগে কোথায় দেওয়া আছে। একটু দূরে ভিতরে মাঝখানে গেলে দেখবা যে এফ ইউনিট গুলো আছে। গত বছর বি ইউনিট আর এফ ইউনিট একসাথে মার্চ করা ছিল, তো এই জন্য কোশ্চেন ব্যাংক যখন বের করছে তারা বি ইউনিটের ভিতরে সবকিছু একসাথে দিয়ে দিয়েছে, এই জন্য আলাদা এফ ইউনিট ছিল না। বাট এই বছর তো মাত্র এটা চেঞ্জ আসছে, তো এখনো তো কোশ্চেন ব্যাংক কালাররা যারা বানায় বইগুলো লিখে তারা তো এটা জানে না, হয়তো আরো 2-3 সপ্তাহ পরে পাবা নতুন বইটা। ভাইয়া বি ইউনিটের কোন কোশ্চেন ব্যাংকটা পড়বো? আমি তো পান করি, সাজেস্ট করি। এফ ইউনিটের হুম। জিকে তে কিভাবে ভালো করা যাবে?
এতক্ষণ তাহলে কি বলতেছিলাম আমি? আচ্ছা যাই হোক, নেক্সট টাকায় দেখো যে জি ইউনিট যেটা ভাইয়া কাট তোমার, মারতে বললেন না? কাটমার্কস ভালো স্টুডেন্টরা এইসব দিকে কেয়ার করে না, জাহাঙ্গীরনগরে কাটমার্ক খুবই কম থাকে, মানে বিলো ভাই এফ এভারেজ। ইউনিটেরটা বলছিলাম, অন্যগুলা না। এফ ইউনিটে ধরো তোমার কাটমার্কস 80-র ভিতরে তুমি 45 পাও, 45+, তাহলে মেরিটে থাকবা, 45+। ওকে। আচ্ছা, নেক্সট চলে আসো যে তোমার জি ইউনিট। জি ইউনিট হচ্ছে আইবিএ। তো এখানে বাংলা থেকে 5 মার্ক, ইংরেজি থেকে 30 মার্ক, তার মানে ইংরেজিতে কিন্তু মেজর, অনেক বড় একটা জায়গা। আবার ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড আইকিউ মিলিয়ে হচ্ছে 30 মার্ক। এখানেও কিন্তু কোশ্চেনের ভার্সন ইংলিশ, এফএও ইংলিশ, জিতেও ইংলিশ, ম্যাথ সবকিছু, জিকে টিকে সবকিছুই তোমার ইংলিশ ভার্সনে থাকবে। এবং দেখো, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় থেকে আসবে 15 মার্ক। তো এইখানে যে বিশ্লেষণমূলক বিষয় বলতে বোঝানো হচ্ছে ধরো সাবজেক্টিভ জিকে বা হচ্ছে বিজনেস রিলেটেড জিকে আসতে পারে কিছু, বা সাম্প্রতিক থেকে ধরো কিছু কোশ্চেন আসতে পারে, সব মিলিয়ে তোমাদেরকে এখানে 15 মার্কের কোশ্চেন দিবে। আর আরেকটা জায়গায় এই যে ই ইউনিট যেটা ছিল সেখানে দেখো, এখানে কিন্তু বলে দিচ্ছে বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান। বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান বলতে কি বোঝায় জানো? যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ক্লিক যে ব্র্যান্ডটা, এটা কোন কোম্পানির? আরএফএল এর। ক্লিক মানে তো বুঝো বাতি, যে বাতি ফ্যান ক্লিক, এটা হচ্ছে আরএফএল এর। তারপর হচ্ছে ধরো তোমাকে জিজ্ঞেস করবে যে ফ্রেশ, আমার সামনে ফ্রেশের পানির বোতল, এটা কোন কোম্পানির? এটাকে জানতে হবে তোমাকে। তারপর হচ্ছে ধরো তোমাকে আহ জিজ্ঞেস করতে পারে যে এই যে ডাভ শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, এটা ইউনিলিভার, এরকম প্রোডাক্ট কোনটা কোন কোম্পানি, এটা থেকে জিজ্ঞেস করতে পারে। বা ডাব্লিউটিও থেকে কোশ্চেন করতে পারে, বা বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে বাণিজ্যিক লেনদেন এখান থেকে কোশ্চেন করতে পারে। সো এই আর কি। ওকে, তোমরা একটু কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করলে বেস্ট আইডিয়া পাবো। আমি সাজেস্ট করবো যে কোশ্চেন ব্যাংকটা দেখো, অ্যাটলিস্ট 4-5 বছর দেখলেও তুমি বুঝতে পারবা যে কি টাইপের কোশ্চেনটা আসে। এনিওয়ে, এইচ ইউনিট মেবি আমি বাদ দিছি, এটা হচ্ছে বাংলাতে 5 মার্ক, ইংরেজিতে 5 মার্ক, গণিতে 25, পদার্থবিজ্ঞানে হচ্ছে 25, আইসিটি থেকে 20 মার্ক। তার মানে আইআইটিতে আইসিটি থেকে কোশ্চেন আসতেছে। এবং আই ইউনিট যেটা এই যে আইসিএলসি, এখানে 15 মার্ক বাংলা, ইংরেজিতে 15 মার্ক, এবং সাধারণ জ্ঞান বা এই সাবজেক্ট বিষয় থেকেই তোমার 50 নম্বর আসবে। ওকে, এবার চলে আসো যে নিয়মাবলী। এটা তোমরা নিজেরা বুঝতে পারবে, এটা তখন যখন ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী, যেমন ছবি কিভাবে আপলোড করতে হবে, স্বাক্ষর কিভাবে দিতে হবে, ফরম্যাটটা কি, পিক্সেলে এইভাবে গিয়ে কনভার্ট করে নিবা আর কি। বা তুমি যদি কম্পিউটার দোকান থেকে করো তাহলে তারাই সবকিছু করে নিবা। যদি নিজে ফোন থেকে করো বা ল্যাপটপ থেকে করো, তাহলে এই যে এই ছবিকে হচ্ছে তোমার সাইজ চেঞ্জ করার অ্যাপ আছে, প্লে স্টোর থেকে অ্যাপটা নামায় সাইজ চেঞ্জ করে নিয়ে এইভাবে করে দিলে হবে। ওকে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। যে আমার এইচএসসি তে আপনার বাংলাতে বি আছে আর ইংলিশে এ মাইনাস আছে। সো হ্যাঁ, আমি বি ইউনিটে পরীক্ষা যদি দিতে দিতে পারবো, বাট ওইখানে যদি আমি মেরিট লিস্টে আসি তাহলে কোন সাবজেক্টটা পাবো? আচ্ছা, বি ইউনিট যেটা দেখো, বি ইউনিট তোমার যেহেতু কোনটাতে প্রবলেম বলছো, কোন সাবজেক্টে? আপনার বাংলাতে বি আছে। বাংলাতে। বাংলাতে যেহেতু বি আছে, তার মানে তুমি লোক প্রশাসনের জন্য এলিজিবল। এবং আরেকটা বড় প্লাস পয়েন্ট যে তুমি ইকোনমিক্স এর জন্য এলিজিবল। কিন্তু ইকোনমিক্স ইংরেজিতে তোমার কি গ্রেড আছে? ইংরেজিতে এ মাইনাস। ও, তাহলে তুমি ইকোনমিক্সও পারবা না, শুধুমাত্র লোক প্রশাসনে পারবা। জি, জি। ঠিক আছে। ভাই আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে কি আর শুধু ওই লোক প্রশাসনে আসবে নাকি অন্য কোনো সাবজেক্ট আসতে পারে? তুমি যদি ফার্স্ট হও, বাই এনি চান্স ফার্স্ট হও, তবুও তুমি এই সাবজেক্ট গুলোতে ভর্তি হতে পারবা না। বাট লোক প্রশাসনে তুমি ভর্তি হতে পারবা। তোমার যদি মেরিট পজিশন 250 পর্যন্ত থাকে, তবুও তুমি এই সাবজেক্টে পারো। কারণ এই যে লোক প্রশাসন হচ্ছে বিএড এর মধ্যে সেকেন্ড টপ। ফার্স্ট টপ হচ্ছে অর্থনীতি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেকেন্ড টপ। তার মানে এই যে 250 মেরিট পর্যন্ত তোমার লোক প্রশাসন যায়, 250 বা 200 তো বলাই যায়, অনায়াসে যায়। তো এই পজিশনের মধ্যে থাকলে তুমি এই সাবজেক্টে ভর্তি হতে পারতেছো, দ্যাটস ইট। এই পুরো সার্কুলারের মধ্যে ইংলিশে শুধুমাত্র এসএসসি নিছে, মানে আমি যেটা নিয়ে ভয়ে ছিলাম সেইটাই টানছে। এসএসসি এবং এইচএসসি দুইটাতেই এ গ্রেড, এসএসসি কেন টানলাম? শুধুমাত্র এসএসসিটা এইচএসসি। তুমি তুমি যখন বাচ্চা কালে ছিল সেই সময় তো তোমার ভুল হইতেই পারে, ওইটাকে কনসিডার করে তো লাভ নেই, এই জন্য এসএসসিটা হিসাব করতেছে। এনিওয়ে, সি ইউনিটের ক্ষেত্রে দেখো, সি ইউনিটে বাংলা চাই নাই কোথায়, ইংলিশের ক্ষেত্রে এ চাইছে, তাহলে সি ইউনিটে বাকি সবগুলোতেই বাংলা চাইছে, তার মানে তুমি সি ইউনিটেও পারতেছো না, সে নেগেটিভ দিক। ই ইউনিটে দেখো, ই ইউনিটেও তোমার এ মাইনাস চাইছে, ইংরেজি এবং ইয়েতে। আচ্ছা, তোমার অর্থনীতিতে কি গ্রেড? বি ভাই। তাহলে তুমি ই ইউনিটও দিতে পারতেছো না, আই এম সরি টু সে দ্যাট। ওকে, এনিওয়ে, ব্যাপার না। তুমি যদি চেষ্টা করো, তোমার ওইখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চলে আসবে। আর আমাদের সময় যে ছেলেটা ফার্স্ট হয়েছিল, ও কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গেছে বাই ডিফল্ট। ও ইকোনমিক্সে হয়তো কঠিন মনে করছে, তাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চলে গেছে, এটা সেকেন্ড টপ। এটা নিয়ে কোনো ইয়ে রাখার কিছু নেই যে আমি পারবো কি পারবো না। এখন ধরো তোমার জাহাঙ্গীরনগরে প্রবলেম হয় কোথায়? জাহাঙ্গীরনগরে প্রবলেম হয় মেরিট দিয়ে।
অনেকেই আছে যার মেরিট পজিশন সাপোজ ধরো 400 কিংবা 450, 500, সে তো সবগুলা সাবজেক্টের জন্য এলিজিবল, মানে করো যে সব জাহাঙ্গীরনগর যত সাবজেক্ট আছে সবকিছুর জন্য এলিজিবল, তাও তো সে ভর্তি হতে পারবে না, কারণ সে তো মেরিটই নেই। 500 পজিশন থেকে কি আর জাহাঙ্গীরনগরে হবে? কখনই হবে না। বাট তুমি যদি 200 250 পজিশনের মধ্যে নিজেকে রাখতে পারো, তাহলে তুমি 100% পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। তো এটাই তো দরকার। জাহাঙ্গীরনগরের জন্য মেইন কাল হয়ে দাঁড়ায় হচ্ছে মেরিট, তোমার মেরিট কি। বাট সাবজেক্ট কি পাচ্ছ না পাচ্ছ এটা চিন্তা করবে কারা? যাদের ধরো যে জানে যে আমি ফার্স্ট হবো, তাহলে সেও তো চিন্তা করতে পারে যে হচ্ছে যে আমি ফার্স্ট হবো, তার মানে আমার ইকোনমিক্সই চাই, নাহলে আমি ভর্তি হবো না। সেটা সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু এমনিতে তুমি তো যদি মেরিটে থাকো তুমি পাচ্ছ জাহাঙ্গীরনগরে। আর যদি বলো যে ভাই কেমন সাবজেক্ট পাচ্ছি, টপ নচ একটা সাবজেক্ট পাচ্ছ, তো এটা নিয়ে কোনো মানে রিগ্রেট রাখার কিছু নেই, জাস্ট গিভ ইউর বেস্ট শট, ওকে। আচ্ছা, আমাদের এই যে এই মান বন্টনে আর কোনো কিছু জিজ্ঞাসা আছে তাহলে বলো। আই গেস নাই। এখন দেখো ভাইয়া, তোমাদের যে আই অ্যাডমিট। আই এর জন্য যে সাবজেক্টিভ দিকে ওইটা কি আপনি পড়াই দিবেন না কোথায়? আই ইউনিটে? আই ইউনিট যেটা, হ্যাঁ এইগুলা। মানে যে কোনো এগুলা সাবজেক্টিভ জিকে আমরা বিভাগ এই পরিবর্তন তো ওগুলো আচ্ছা, এই ইউনিটের যদি তোমাদের এটা লাগে আমি পড়াই দিতে পারবো, আমার কোনো প্রবলেম নাই। আমি আমি ভাবছি এমনিতে মূলত 10টা সাবজেক্টের উপর সিলেবাসটা রাখছিলাম, তোমার বি বি ইউনিটে ইউনিটেরটা আর সি ইউনিটেরটা। কিন্তু এখন যদি বি তোমাদের এটা ইউনিটে লাগে ম্যাথ কেমন ধরনের ম্যাথ আসবে? আচ্ছা দেখ, ওর ওর কোশ্চেন অ্যান্সার দিয়ে নেই, দেখো এইটার যদি লাগে তোমাদের আমি এটা পড়াই দিব, নো প্রবলেম। আর বি ইউনিটে তোমার ম্যাথ কেমন আসে? বি ইউনিটের ম্যাথ আসে খুবই হার্ড, নর্মাল ম্যাথ আসে না। বাট আমি বলে দিচ্ছি, আমি তোমাদেরকে ম্যাথ এমন ভাবে শিখাবো যে ম্যাথে তুমি চাইলে কত মার্ক, ম্যাথে বি ইউনিটে 20 মার্ক, 20-এ 20 তুলতে পারবা। আমি গত বছরের কোশ্চেন তোমাদেরকে দেখাইতে পারি যে সবগুলা কোশ্চেন আমার করানো ওই ওই টপিক থেকে আসছে। বা আমার গত বছরের ক্লাসের ওই গ্রুপও আছে যাদের ডেডিকেশন লেভেল এক্সট্রা, যে ভাই আমি আপনার এই ব্যাচেও লাইভ ক্লাস করব, ওই আগের বছরের ব্যাচটা তো আমাকে অ্যাড দিয়ে দেন, আমি ওই ক্লাসগুলো একটু আগে ভাগে দেখে নিই। তাহলে আমাকে পার্সোনালি নোট দিতে পারো হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে ওই ব্যাচে অ্যাড দিয়ে দিতে পারবো। আমার টেলিগ্রামে সব ক্লাস, গত বছরের সব ক্লাস নাও আছে, দেখবো ওইখানে যারা যারা এইভাবে ক্লাস করতো আমার কাছে সবার ছবি ওখানে দেখা যায়, সবাই কিন্তু এখন জাহাঙ্গীরনগরে পড়তেছে। তো একটা জিনিস বলি, ওইটা আমি তাদেরকে অ্যালাউ করবো যারা এখানে আমার লাইভ ক্লাস করো। তুমি ওইখানে আমার আগের ব্যাচে অ্যাড হয়ে সব ক্লাস করে ফেলছো, এখানে লাইভ ক্লাস আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তাহলে কিন্তু হবে না। সো ওইটা তাদের জন্যই আমি দিতে পারি যারা হচ্ছে এখানে লাইভ ক্লাস রেগুলার করবা, এই আর কি। অলরেডি কিন্তু ওই গ্রুপে আগে অনেকে ছিল, সবাই আমি কিক মারছি গ্রুপ থেকে, কারণ কয়েকজন আছে যারা দেখি যে লাইভ ক্লাস করে না, তো লাভ কি আমি ওখানে ওদেরকে আগের ব্যাচে যারা আমার লাইভ ক্লাস করতেছে না। লাইভ আমি ক্লাস করলে তো একটা প্রত্যেকদিন করি। তুমি প্রত্যেকদিন করো, ঠিক আছে, তোমার জন্য ট্রিট থাকবে, নো প্রবলেম। ভাইয়া সর্বশেষ আরেকটা জিজ্ঞাসা ভাইয়া, বলো। আইন বিভাগে মানে এই 2020-21 মানে আইন পেতে হলে মানে সিরিয়াল কত অবধি গেছে, কত অবধি সেফ জোন? ওয়েল, যেহেতু 30টা সিট, ছেলেদের মধ্যে মনে করো যে 50 পজিশন পর্যন্ত যাবে। আচ্ছা, 50টা। মেয়েদের ক্ষেত্রেও পরীক্ষা সেম। পরীক্ষা হবে কয়টা শিফটে? এটা তো পরীক্ষার আবেদনের সংখ্যার উপর ভিত্তি করে, এটা তো এখন বলা যাবে না। যত হাজার আবেদন পড়ে সেই অনুযায়ী শিফট হবে, সফল হবে। প্রত্যেকটা শিফট থেকে সমান অনুপাতে নেবে? নো 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 নো, এখানে তোমার ওইরকম কোনো কথা বলে নাই যে শিফট সমান পদ্ধতি, এরকম কি বলছো কোথাও? তুমি কি না সার্কুলার না দেখছো কোথাও? বলে নাই। না। ওটা তোমাদের মার্কের উপর ডিপেন্ড করে, তুমি যত মার্ক পাও, মার্কে যে আগানো সে পাবে, এটা আর কি। And এটা এই বলতে পারো যে ভাই এটা তো একটা ডিসক্রিমিনেশন, কারণ অন্য শিফটের কোশ্চেন তো ইজি আসতে পারে। তো জাহাঙ্গীরনগর অ্যাকচুয়ালি কখনো কোশ্চেন ওইভাবে আলাদাভাবে করে না। ধরো তোমাকে সাপোজ গ্রুপ বার্ডস থেকে কোশ্চেন দিল, তাহলে তোমাকে দিবে ডাই ফর, আরেকটা সেটে দিবে হচ্ছে গিয়ে ধরো ডাই ফ্রম, ডাই বাই। তো তুমি এখানে তো আর তাকে কোশ্চেন করতে পারো না যে আমার সেটে কঠিন আসছে অন্য সেটে সহজ আসছে। টপিক তো একটা, তুমি যদি অ্যাজ এ স্টুডেন্ট নিজে প্রিপারেশন নিতে হয় তাহলে তো সবটাই পড়তে হবে, ডায়ের সবগুলা পড়তে হবে। কথা বোঝা তাহলে গেছে? তো আমার আগে শিফটে যারা থাকবে ওরা যখন পরীক্ষা দিয়ে বেরোবে আমি যদি ওদের সাথে একটু আলোচনা করি ইয়েস তাহলে তো ইয়েস, অনেক বেনিফিট পাবো ভাই। এটা এটা একটা বড় সুযোগ। এই যে আমি টেন্টে কেন জাহাঙ্গীরনগরের পরীক্ষার সময় ভোলা টেন্টে সবাই বলি যে আমার টেন্টে এসে বসে থাকো, তোমার পরীক্ষা মানে আগের প্রিপারেশন যেমনই হোক না কেন তুমি এখানে ভালো একটা পরীক্ষা দিয়ে যেতে পারবা। কারণ যখন যারা বের হয় সবাই তো আসে টেন্টে আমার সাথে দেখা করতে আসে, ওদের কাছ থেকে যত টপিক আছে সব ওইখানে পড়ায় দিই, পরীক্ষার ভিতরে পড়ে। মেয়েদের শিফটের পরীক্ষা কিন্তু আগে হয়, বুঝছো? মেয়েরা যারা আছো তারা হচ্ছে ধরো এই যে কোশ্চেন যা যা আছে টপিক গুলা সবাই সে গ্রুপে বলে দিবা। এখন আবার এটা করো না যে ভাই আমরা বলবো না, বললে ওরা চান্স পেয়ে যাবে। তোমাদের সাথে তো ছেলেদের কম্পিটিশন নাই, মেয়েদের সিট আলাদা, ছেলেদের সিট আলাদা। তুমি কখনো ওর সিট নিতে পারবে না, তো ও কখনো তোমার সিট নিতে পারবে না। তো তুমি এসে যদি বলো কোনো প্রবলেম নেই, মেয়েদের শিফটে পরীক্ষা আগে হবে, বুঝে গেছে? তো এটা তোমাদের তোমাদের স্ট্র্যাটেজি তো থাকা লাগবেই, ইটস এ গুড থিং।
যদি ভাই করতে পারো আর কি। বিগত বছরে এমন গেছে আপনার, হয় কয়েক শিফটে হয় কি অনেক দূর পর্যন্ত মেরিট গেছে কোয়েশ্চেন প্যাটার্নের কারণে, আবার দুই এক শিফটে অনেক সীমিত পরিমাণে মেরিট গেছে। বিগত দুই এক আপনার সেশনে এরকম হয়েছে দেখলাম আর কি। এখন এটা ধরো ওই সকল স্টুডেন্টের জন্য আমি এটা 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 আমি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করতে রাজি না। এখন ধরো কেন রাজি না, কারণ আমার জাহাঙ্গীরনগরের প্রিপারেশন ছিল অন্য লেভেলের। আমি জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিয়ে বের হয়ে বলছিলাম টপ করব। আর আমি এমন না যে শুধু একটা ইউনিট টপ করছি অন্য ইউনিটে করে নেই। তো এটা সে বলতে পারে যে যার প্রিপারেশন ধরো সে ডাইয়ের একটা পড়ছে বাকিটি পড়ে নাই। বাট আমি মনে করি যে জাহাঙ্গীরনগর কোশ্চেনের মধ্যে খুব একটা তারতম্য থাকে না। অ্যাজ এ স্টুডেন্ট তাকে পুরোটাই প্রিপারেশন নিতে হবে। ধরো তোমাকে হচ্ছে এই যে কবিদের ডাকনাম থেকে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? তো ডাকনাম তুমি সবারটাই পড়তে হবে। তুমি আজকে শওকত ওসমানেরটা পড়ছো, তুমি আজকে প্রমোদ চৌধুরীরটা পড়ো নাই, রবীন্দ্রনাথ ঠাকুরেরটা পড়ো নাই, তাহলে কেমনে হবে? তোমাকে সবগুলাই পড়তে হবে। কোন শিফটে কোনটা আসে বলা যায় না। তোমাকে এখানে ধরো কোশ্চেন দিবে আইকিউর ভিতরে যে হচ্ছে সিরিজ থেকে, তুমি উম মৌলিক সংখ্যা সিরিজ পড়ছো, তুমি ফিবোনাকি সিরিজ পড়ো নাই, তাহলে এই দোষ তুমি কারে দিবা? তো তোমার নিজের দোষ, ইটস ইউর ফল্ট। তোমাকে সবকিছুই পড়তে হবে। তো কেন বলি যে জিও প্রিপারেশন এইভাবে হবে না, তোমাকে একটু অ্যানালিসিস করতে হবে, যে সব পড়তে হবে, বেসিক থেকে ডিপ লেভেল পুরোটাই। তো ওইটা বলতে পারো যে ভাই তারপরও সবকিছু বাদ দিলেও তো একটু ডিসক্রিমিনেশন হয়। তো এই ডিসক্রিমিনেশনের ভিতর দিয়ে তোমাকে ক্র্যাক করতে হবে, তার মানে তোমার প্রিপারেশন ওই লেভেলে নিতে হবে। এটাই আর কি। এনিওয়ে, লাস্টে চলে আসছে আমরা। দেখো এখানে কিছু ইনফরমেশন আছে, যেমন তোমার ভর্তি পরীক্ষা নির্বাচন পদ্ধতি। এখানে তোমার প্রত্যেকটা ইউনিটে যে যত সংখ্যক সিট আছে সেই অনুযায়ী 10 গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হবে, মানে মেরিট লিস্টটা দেওয়া হবে। এবং এই 10 গুণ প্রকাশ করলেও জাহাঙ্গীরনগরে কিন্তু খুব একটা দূর যায় না, সেকেন্ড টাইম আর অনেক তো, দ্যাটস তোমার অল্প কিছু পর্যন্তই যাবে। তো এটা তোমরা মাথায় রাখো, যে ভালো একটা পজিশনে থাকতে হবে, টপ পজিশন গুলোতে থাকতে হবে। আর তোমাদের এসএসসি এসএসসি কে হচ্ছে তোমার 1.5 এবং 2.5 দিয়ে টোটাল 20 মার্কের হিসাব করা হবে। তার মানে ওখানে 80 মার্কের পরীক্ষা, এখানে 20 মার্ক, টোটাল সাম আপ করে 100 মার্কের উপর তোমার এই যে রেজাল্ট আসবে। আচ্ছা, আর হচ্ছে কোটার ব্যাপারে পরে জানানো হবে। ওকে, এতটুকুই ছিল আর কি, মেইন মেইন যা তোমাদের জানার জন্য। তো আই গেস তোমাদের সার্কুলার সম্পর্কে সবকিছু বোঝা হয়েছে। এখন আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। ওকে, বাট তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এছাড়া ইম্পর্টেন্ট কোনো কিছু জানার থাকে তাহলে বলো।